গোটা বিশ্বের কাছে যিনি একজন তুখোড় অভিনেতা হিসেবে পরিচিত, সেই মানুষটার জীবনকালের শুরুটা কিন্তু এমন আলোয় আলোকিত ছিল না। অভাবের তাড়নায় ও মঞ্চে অভিনয় করার আগ্রহ থেকে চার্লি চ্যাপলিন তার কর্মজীবনে কমপক্ষে 10 জনেরও বেশি নারীর সঙ্গে জটিল সম্পর্কে জড়িয়েছেন। তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া প্রথম উল্লেখযোগ্য ঘটনাটি তখন ঘটে। Charlie Chaplin's dearest and eternal friend. পরনে জরাজীর্ণ কোটটাই, ঢিলে ঢালা মলিন প্যান্ট, মাথায় কালো রঙের ডার্বি হ্যাট, হাতে একটি ছড়ি, পায়ে পুরনো এক জোড়া বুট এবং ঠোঁটের উপর খাটো অথচ প্রশস্ত একটুখানি টুথব্রাশ কপ। You the people have the power to create machines. Let us all unite. হ্যাঁ, তিনি আমাদের সকলের প্রিয় অভিনেতা চার্লি চ্যাপলিন। বিশ্বের ইতিহাসে সর্বকালের সেরা ও সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিদের তালিকা করা হলে নিঃসন্দেহে চার্লি চ্যাপলিনের নাম একদম উপরের দিকেই থাকবে। তার সৃষ্টি অমর কাজগুলো আজকের দিনেও আমাদের বিনোদনের খোরাক যোগায়, আজও আমাদের মুখে হাসি ফুটিয়ে তোলে। এই সর্বকালের সেরা মহান অভিনেতার নিজের জীবনটা ঠিক কেমন ছিল, কিভাবে তিনি একজন সাধারণ মানুষ থেকে বিশ্বের সেরা অভিনেতা হয়ে উঠেছিলেন, চলো জেনে আসি আজকের এই ভিডিওতে। চার্লি চ্যাপলিনের প্রকৃত নাম চার্লস স্পেন্সার চ্যাপলিন, যদিও তাকে বিশ্বব্যাপী শার্লট, কার্লিটোস, দ্য লিটল ট্র্যাম্প, ভবঘুরে ইত্যাদি নামেও ডাকা হয়। তার জন্ম তারিখ ও জন্মস্থান নির্ভুলভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে ধারণা করা হয় তিনি 1889 সালের 16 এপ্রিল লন্ডনের ওয়ালওর্থে জন্মগ্রহণ করেন। চার্লি চ্যাপলিনের বাবার নাম চার্লস চ্যাপলিন সিনিয়র এবং মায়ের নাম হ্যানা চ্যাপলিন। চার্লির বাবা এবং মা তারা দুজনেই একাধারে মঞ্চে অভিনয় করতেন, এছাড়া পাশাপাশি গানও গাইতেন। গোটা বিশ্বের কাছে যিনি একজন তুখোড় অভিনেতা হিসেবে পরিচিত, যিনি মুখে কথা না বলেও অভিনয়ের মাধ্যমে মানুষদের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন, সেই মানুষটার জীবনকালের শুরুটা কিন্তু এমন আলোয় আলোকিত ছিল না। তার শৈশব কেটেছে চরম অভাব, অনটন ও নিদারুণ কষ্টের মাঝে। 12 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই তিনি যেসব অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিলেন, অনেক মানুষকে তার পুরো জীবদ্দশাতেও সেসব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় না। চার্লির বয়স যখন মাত্র 3 বছরেরও কিছুটা কম, তার বাবা মা আলাদা থাকতে শুরু করেন। যদিও তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়নি সে সময়। শিশু চার্লি তার মায়ের সাথে থাকতেন, সাথে ছিল তার সৎ বড় ভাই সিডনি চ্যাপলিন। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই তার মা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে মানসিক রোগ নিরাময় কেন্দ্রে ভর্তি হলে চ্যাপলিন অসহায় হয়ে পড়ে। তার ভরণ পোষণ ও দেখাশোনার দায়িত্বে কেউ না থাকায় তাকে প্রাথমিকভাবে লন্ডনের একটি অনাথাশ্রমে রাখা হয় এবং পরবর্তীকালে অসহায় ও দুস্থ শিশুদের জন্য তৈরি সেন্ট্রাল লন্ডন ডিস্ট্রিক্ট স্কুলে পাঠানো হয়, যখন চার্লির বয়স মাত্র 7 বছর। এভাবে প্রায় 2 বছর ঘরের বাইরে কাটানোর পর
অল্প সময়ের জন্য চ্যাপলিন পুনরায় তার মায়ের দেখা পান, তবে সেটা বেশি দিনের জন্য নয়, কারণ তার মা তখনও সুস্থ হয়ে ওঠেননি। প্রকৃতপক্ষে চার্লি চ্যাপলিনের মা আর কোনোদিনই পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠেননি। মৃত্যুর আগে পর্যন্ত তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরপর চ্যাপলিনকে কিছুদিনের জন্য তার বাবার কাছে পাঠানো হয়, যিনি তখন ছিলেন মাতাল। তাই সেখানে বেশি দিন ঠাঁই হয়নি বালক চ্যাপলিনের। বাবা মা দুজনের পেশাই মঞ্চের সাথে জড়িত, তাই চার্লি চ্যাপলিন নিজেও এই দিকে ঝোঁকেন। অভাবের তাড়নায় ও মঞ্চে অভিনয় করার আগ্রহ থেকে মাত্র 8 বছর বয়সেই চার্লি যুক্ত হন দ্য 8 ল্যাঙ্কাশায়ার ল্যাডস নামের একটি যাত্রা দলে, যার সদস্যরা সবাই ছিল অল্প বয়সী। মূলত এখান থেকেই তার কর্মজীবনের শুরু হয় এবং প্রথম থেকেই বালক চার্লি চ্যাপলিনের মঞ্চাভিনয় দর্শক ও আয়োজকের নজর কাড়তে শুরু করে। এরপর চ্যাপলিন ছোটোখাটো আরও নানা মঞ্চে, নানা প্ল্যাটফর্মে অভিনয়ে অংশগ্রহণ করে সুনাম কুড়াতে থাকেন। ফলে তার পরবর্তী জীবনে তৎকালের কিছু নামকরা চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের সাথে অভিনয় ও চলচ্চিত্র নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হন চার্লি। শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। কর্মজীবনে প্রবেশের দীর্ঘদিন পর অনেক চড়াই উতরাই পেরিয়ে 1908 সালে তিনি সেরকম একটি সুযোগ পেয়ে যান। চার্লির বয়স তখন 18 পেরিয়েছে। তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া প্রথম উল্লেখযোগ্য ঘটনাটি তখন ঘটে। দ্য কার্নো কোম্পানিতে তিনি যোগদান করেন। তখনকার দিনে ব্রিটেনের এই স্বনামধন্য কোম্পানিটি হাস্যরসাত্মক নাটক তৈরি করত ও দেশ বিদেশের বিভিন্ন স্থানে সেগুলোর প্রদর্শনী করে বেড়াত। এই কোম্পানিতে যোগদান চ্যাপলিনকে একটি বড় সুযোগ এনে দেয়, নিজেকে প্রমাণ করার ও বিশ্ববাসীর সামনে নিজেকে মেলে ধরার, যা তিনি খুব ভালোভাবেই কাজে লাগিয়েছিলেন। চার্লি চ্যাপলিনের কয়েকটি জনপ্রিয় এবং উল্লেখযোগ্য চলচ্চিত্র হল মেকিং আ লিভিং, দ্য কিওর, দ্য অ্যাডভেঞ্চারার, আ ডগস লাইফ, দ্য কিড, দ্য গোল্ড রাশ, দ্য সার্কাস, সিটি লাইটস, মডার্ন টাইমস, দ্য গ্রেট ডিক্টেটর। চার্লি চ্যাপলিনের চরিত্রগুলির একটি অনন্য বৈশিষ্ট্য হল কয়েকটি ব্যতিক্রম ছাড়া বাকি সবগুলোই নির্বাক কমেডি চলচ্চিত্র। তিনি মূলত হাস্যরসাত্মক ঘরানার সিনেমা বানালেও পরবর্তীতে তার চলচ্চিত্রে অন্যান্য মাত্রা যেমন ট্র্যাজেডি, রোমান্স ইত্যাদি যোগ হতে থাকে। চার্লি চ্যাপলিনকে ঘিরে বিতর্কের কথা উঠলে প্রথমেই আসে তার অস্থিতিশীল ও বহু নারী ঘটিত সম্পর্কের বিষয়। চার্লি চ্যাপলিন তার কর্মজীবনে কমপক্ষে 10 জনেরও বেশি নারীর সঙ্গে জটিল সম্পর্কে জড়িয়েছেন। এর মধ্যে কয়েকটি সম্পর্কের পরিণতি আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে তিনি বিয়ে করেছেন 4 বার। তার দাম্পত্য সঙ্গী ছিলেন প্রথমে মিলড্রেড হ্যারিস, তারপরে লিটা গ্রে, পলেট গডার্ড এবং শেষমেশ যিনি তার মৃত্যু পর্যন্ত স্ত্রী হিসেবে ছিলেন তিনি হলেন ওনা অনেল। চার্লি চ্যাপলিনের অন্যান্য দাম্পত্য সঙ্গী অর্থাৎ অন্যান্য স্ত্রীদের সন্তান এবং সর্বশেষ স্ত্রীর সন্তান মিলিয়ে তার সন্তানের সংখ্যা 11 জন। একজন প্রতিভাবান মানুষের প্রতিভা সাধারণত একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না। একাধিক কাজে চার্লি তার প্রতিভার স্বাক্ষর রেখে যান। চার্লি চ্যাপলিন নিজে তার চলচ্চিত্র একাধারে পরিচালনা, অভিনয় ও অর্থায়ন করতেন। চার্লি বহুবার উল্লেখ করেছেন তার মাই তার অনুপ্রেরণার উৎস। জীবনের সফলতার চূড়ান্ত ধাপে পৌঁছেও তার মায়ের মৃত্যুর আগে পর্যন্ত চার্লি অপরিসীম মমতা ও যত্নে আগলে রেখেছিলেন তার মাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে ইউরোপে চলে আসার পর চার্লি চ্যাপলিন সুইজারল্যান্ডে বসবাস শুরু করেন
আর সেখানেই 1977 সালের 25শে ডিসেম্বর 88 বছর বয়সে আমাদের সবার প্রিয়, অবিস্মরণীয়, অভিনয়ে চরমভাবে দক্ষ চার্লি চ্যাপলিনের মহাপ্রয়াণ ঘটে।